ইলা একদিন হইব টেকা টেকা কইয়া খান দিবার টেকা পাইতাই নাই জীবনে টেকা খামাইবার চেষ্টা করো টেকা না হইলে শরীয়তের সব বিধানও মানা যায় না টেকা না হইলে মানুষ আগাইতে পারে না কোনো দিকে এর কারণে বাইরে জীবনে এম করিয়া চলিয়া টেকা খামাইবার চেষ্টা করো আমরা এক উস্তাদে কইলা আল্লাহর রসুল বাদেও বেটা টেকা বুঝাইছেন কইলাম হুজুর কি কইলা আল্লাহর রসুল আগের বাদে টেকাও কারণে কইলাম টেকা না হইলে কিচ্ছু দি কিচ্ছু করা যায় না মাটি এর লাগি বায়ান জীবনে ভালো রাস্তায় আসার চেষ্টা করুন আপনি চিন্তা ধারণা করুন যুবকদের দ্বারা ইসলামও বেশি ফায়দা হয়েছে উন্নত হয়েছে যুবকদের দ্বারা ইসলাম পয়লিছে যুবকের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান আপনার জীবনে টেকা কামাইবার চেষ্টা করো দিনে ইসলামের জন্য কিছু সময় দেখো ভাইয়ান আমরা সারা যারা মধ্যবর্তী বয়স হয়ে গেছে মসজিদ ও মাদ্রাসাত অর্থাৎ কিছু আমরা দিনে দিনে কিছু সময় দেওয়ার চেষ্টা করতাম সারাই যদি মিলিয়া আমরা তুড়া করে যদি সাহায্য করি ইসলাম উন্নত হইব ফায়দা হইব দিনে ইসলাম আমরা দিনে ইসলাম উন্নত হইব ফায়দা হইব ইসলাম জমিনও কায়েম থাকবো আর আমরা সারা যদি সরি যাই ইসলাম জমিন থেকে আমরা অটোমেটিক বিদায় দিলাইম মৌলানা সাহেব আলিম সাহেব মাদ্রাসার ছাত্র তালেবে ইলিম ছাত্র ওটা আমরা হইতাম সুন্দরিয়া ডাকিতাম আমরা প্রচলন করে দিছি এমন একটা ভাষা দিয়ে কোনো সময় আমরা ডাকি যে ডাকে আমরা সমাজও ক্ষতিও অসুন্দর লাগে এটা আমরা ডাকিতাম না এটা ডাক আমরা মানে প্রচলিত করতাম না বুঝবাইছেন নিমা যার লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করি আপনাদের কাছে আমার অনুরোধ হইল গিয়া আল্লাহর রসুলে ফরমান কালা তুতির মুতআম মানুষরে খাবানি যেটা সেটা থাকছে গিয়া ইসলামের মধ্যে বালাখাম যতটুক পারি জীবনের মধ্যে আমরা মেহমানদারি করতাম মানুষের জন্য মেহমান নেওয়াজি করার চেষ্টা করতাম মেহমানদারি করইল গিয়া নবীজির সুন্নত নবীজির সুন্নতর লাগে আমরা মায়া নাইনি কোনচাই মায়া আছে মেহমান নেওয়াজি করা নবীর সুন্নত ওয়াতাকরাউ সালাম এক অন্যরে আমরা সালাম দেওয়ার চেষ্টা করতাম নবীজি ফরমাইছেন তুমি তাই একজন আরেকজন ডে সালাম দেও সালাম দিলে কি ফায়দা আগে আলোচনা করছি ওয়াতাকরাউ সালাম এক অন্যরে সালাম দেও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো পরিচয় পাও না এতে মুসলমান পরিচয় পাইলিছ সালাম দেও আর অপরিচিত ব্যক্তি তুমি দেখছো এতে যে কোনো মানুষক না কেন তুমি সালাম দিয়া যাইও ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথাগুলা কইছেন যে বাণীগুলা কইয়া গেছেন আমরা মুসলমান হিসাবে সারা খেয়াল করিয়া এগুলা আমরা আদায় করার চেষ্টা করতাম সবে হোক আল্লাহুম্মা আমিন তাই আল্লাহর বন্দেগান এর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাবা আমরা থাকবো চেষ্টা করতাম দিন ইসলামের খেদমত করার 365 দিনে বৎসর কত দিনে 365 দিন না 365 দিনে বৎসর যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি মুসলমান নি বলে হ্যাঁ মুসলমান দিনে ইসলামের প্রতি মহব্বত আছে নি বলে হ্যাঁ আমার দিনে ইসলামের প্রতি মহব্বত আছে বলে আচ্ছা নবীর লাগি মায়া আছে নি বলে জিও মায়া আছে আল্লাহর বালা পাওনি বলে জিও আল্লাহ ডরাও নি বলে জিও বলে নমাজ পড়ো নি বলে জি না বিলকুল না তোমার ডর হইল কোন যায় জি না নমাজ পড়ি না তার আল্লাহর ডর রইল নি না এইভাবে আপনি কইসন খাওয়ার পরে কিন্তু বাইরে একদিন ডাক দিন জানি মসজিদের মধ্যে একটা খাজ আল্লাহর ঘরের খাজ হইতো মহল্লাত কোনো এক ব্যাপারে ওয়াজ লাগছে প্যান্ডেল বানানি হইতো কিবা তো ব্যাপারে কইছে মসজিদের পয়সা গুনতা তুলিয়া দাও সাদা তুলিয়া দাও কিবা তো বাইরে নবীজি এত কষ্ট করিয়া দিনে ইসলাম প্রচার করিয়া থইয়া গেছেন যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোনোদিন যদি কোনো বাইরে যদি ডাক দেওয়া হয় দেখবা আমরার দেশ বাইন তোরে ডাকিয়া বেশ পাওয়া যায় না আই না এক গুরুর পাওয়া যায় সারা নাই 365 দিনের মধ্যে নিজের ব্যস্ততায় সারাটা জিন্দগি বাবা খাটাইলে আর বৎসরকে বৎসর খাটাইয়ার আমি আমার দিন ইসলামের জন্য যে নবী আমার দিন ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেলা যে নবী অত কষ্ট করি দিন রে কায়েম করি তুইয়া গেলা আমারও নবীর লাগি হইয়ার মায়া আছে
কিন্তু আমি সারা বছর 1-2টা দিন আমি দিন ইসলামের জন্য সময় দিতে পারলাম না। আহারে বড় দুঃখ লাগে আমার জীবনে। আমার কিছু বায়ান্তরে ডাকিয়া কোনো দিন ই বাবতে আনা যায় না। ইলাও কিছু বায়ান আসন কইবা না না এটা ওয়াজ করিয়া বেকার, নাইট খেলা এগু করাই দিই। নাইট খেলা হয় না ঘন ঘন। এখন কি জাত ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে, লাইটে আকর্ষণ আনছে। রাত্রির খেলার মধ্যে মানুষ অবসরে বেশিরভাগ বায়ান খেলাধুলা নিয়ে বেশি মগ্ন হয়ে গেছেন। বাইয়াইন দিয়ে আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা কতটুক ব্যস্ততা। আমরার দেশের কিছু বাইয়ান আছেন খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা। না ইসলামের কাজের মধ্যে জড়িত আছেন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূরই না দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করডা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা কত চিন্তা ধারণা করিয়া চলডা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়াই। আপনার আর জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝাইছিল ফাটা লাগাইনি খেও এরে এই বাজুত ফাটা গুতা লাগাইও না, আল্লাহর দুয়াই বুঝাইছে নি মানুষে বালা কইব নি কোন যাই ফাটাওগু লাগাইয়া যদি ছুটাইলা লাঠির কাঠ পর্যন্ত শুনবে আবু আবু আওয়াজ শোনা যায়। তো মানুষে কইবা খেয়ে গেল রে বলে অমুকর হুয়াবু এইগু তো নষ্ট হয়ে গেছে, ওখান কইবেন না না কোন যায় কইবা ও শেষ ইগু আস্তাগু শেষ। ও কথা গান মানছে কইতো না। আপনার চলা চরিত্র দেখিয়া, আপনার মাত কথা শুনিয়া, আপনার মানে চলা দেখিয়া, আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা। বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দিনে ইসলামের জন্য, মসজিদের কাজের সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোনো সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়ব। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে বিচারি মা তো তা শুনবো আমরা, সময় পাইলে যাইন জানি যাইতা আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইতার সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা জীবনে ফায়দামন্দ হইবা দেখবা আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে, মাদ্রাসার ডাকে, এটা ইসলামের কাম। যে কোনো বড় মহফিল জনসভায় ওটায় কিছু অংশগ্রহণ করক আল্লাহকেও আসতে জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনের টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না। আমি একদিন এক ছেলে দেখছি তার গড় মানে শার্ট টি শার্ট তাকি লইয়া আপনার বিভিন্ন প্যান্ট তাকি লইয়া গড় 70-80টার কম হইতো না, বুঝাইছেন কত স্ট্যান্ডার্ড এক ফুয়া দেখছি। আর জিজ্ঞাসা করলাম ইটা কাপড় খার বাপে কইলে আমার মাইজলা ছেলের গাড়ি চালায় জয়ের টিপ মারে গুয়াহাটিত আইতে সময় এক গুয়া নেই, বুঝ পাইছেন জয়ের টিপ মারবো এটি বাইয়ে কইল জুতা আপনার আর কিতা হইতাম কত জোড়া জুতা আছে এটা সীমা নাই হুজুর, এক গড় ওলা শখিন ওই টেকাটারে উড়ার ইসরাফ নানি কোন চায় ইসরাফ। কাপড় লাগাইতে বালা কাপড় ঠিক আছে, আমরা মুসলমান বালা কাপড় লাগাই আমরা চলতাম ঠিক আছে, কিন্তু ইলা অত ইসরাফ খরচ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা যখন তোমারে কোনো মানুষে সালাম দিব সালামর জবাবটা সুন্দর করে তুমি তান লৌটাইও, সালামর জবাবটা সুন্দর করি আদায় করিও। খার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছর সুন্দর করে মানে সালামর জবাবটা আমরা লৌটাইতাম। সালাম করা সুন্নত, সালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানে করি ঠিক আছে, তবে করার মধ্যে একটা বেশকম আছে। সেও সালাম করি, সালামটা আমরা সুন্দর করি করতাম পারিও না, আর সেও আবার জবাবও দেই, জবাবটা আমরা সঠিক নিয়মে সুন্দর করি সালামের জবাবও আমরা দেই না। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা সালাম দেওয়ার পরে তুমি তো সালামের জবাবটা সুন্দর করিল উঠাইও। একজনে কইলা আসসালামু আলাইকুম,
জবাব আমরা দিতাম ওয়ালাইকুম আসসালাম। এই শুনতা এই বুঝতা যে আমার সালামটা আমি সালাম দিসলে একজনে বা আমি সালামটা দিসলাম তাই না আমার সালামর জবাবটা দিস, মানুষ খুশি হইতো। এর লাগি ওলা আমরা সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগান, এর লাগে আমরা সালাম যখন এক মুসলমানে করব সালামর জবাবটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম। তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন, সালাম দেখলাম লম্বাও আছে বাট্টিও আছে। আমরা বেশিরভাগ রাস্তাঘাটে একজনে আরেকজনকে পাইলে আমরা সালাম দেই, ও বাট্টি করিও আমরা দিলাই সালাম। কারণ সালাম বাট্টি করি দিলে ওইব, কিন্তু যেন জবাব দিতা এন যদি বাদে লম্বা করি আমি দিলাম আর তাই জবাব যদি পুরাপুরি যদি দেই না, তাই যদি সালামর জবাব যদি পুরা দিন না তে হক আদায় হইল না। এর লাগি সালাম বাট্টি করে দিছি হইছে, কিন্তু লম্বা সালামর মধ্যে সওয়াব বেশ, লম্বা সালামর মধ্যে সওয়াব বেশ। কিছু আগে আমি সালাম দিছি না নি আপনার তোর সামনে, কিছু লম্বা করে সালাম দিছি নেন, লম্বা করে সালাম দিছি। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুক্রিয়া। নবীজিরে গিয়া ওলা সালাম দেওয়া হয়েছিল, নবীজি সালামের জবাবটা কীভাবে দিলাম। একজন ব্যক্তি গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির জবাবে জানাইছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া কইছে ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলে জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া দিছেন। যে যতটুক সালাম দিছেন তার তাকি বাড়িয়া দিছেন আল্লাহর রাসূলে এই ব্যক্তির সালামের জবাব। তো বাড়াইয়া দিলাইনো রাসূলুল্লাহ ছুটো হয়ে গেছেন নি, কোন চাই ছুটো হয়ে গেছেন না, ছুটো হয়েছেন না। আমরা মনে করি সালাম দিলে মনে হয় আমি ছোটো হয়ে গেছি, যে না সালাম যে দিছেন এন ছোটো না, সালামর লাগি ছোটো বড় সব সমান। বড় ছোটোরও সালাম দিতে পারেন, ছোটো বড়রও সালাম দিতে পারেন, ইনো কোনো বেশ কম নাই। সালাম যেন আগে দিবা ফজিলত বেশ, ফায়দা বেশ, সওয়াব বেশ। আল্লাহ ই মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। আর সালামর যখন এক মানুষে আদত করি লাইব সালাম দেওয়ার, তখন সে নিজে নিজে ছোটো হয়ে গেল। সবসময় মনে করবা আমি ছোটো, আমি একজন কমজোর মানুষ, দুর্বল সাধারণ মানুষ, আমিও ব্যক্তিরে সালাম দেই, ই মানুষ আমার তাকি বালা, বুঝেই শুনিবা। সালাম দেওয়ার পরে অটোমেটিক দিল আইজি ওই ব্যক্তির, তখন ই মানুষ সবরে সালাম দিব, কইব আমি সালাম দেই, আমি সাধারণ মানুষ, আমি সব থাকি নিকৃষ্ট মানুষ, আমি সব থাকি দুর্বল মানুষ। ও ছোটো মনে করিয়া সালাম দিব, তো আল্লাহ তার জমিনও আল্লাহ সম্মান মর্যাদা আস্তে আস্তে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দিবার। যেদিন ভিতরে ফকর আইসিব, ফকর ফকর বুঝাইছেন তকব্বুরি, তকব্বুরি আইসিব। আমি সব থেকে বেশি জানি, আমি যারা তাকি টেকা আল্লাহ, আমি যারা তাকি দনি ওলা কোনো সময় আইও নাই। ইলা যেদিন আইজিব ফকর আইজিব, ভিতরে ফকর করনেওয়ালারে আল্লাহ ভালো হয় না। আল্লাহ কইছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়ার নিশ্চয় আমি আল্লাহ ফখর করনেওয়ালার আমি মহব্বত করি না, ভালো হয় না। লাগি ফখর জিনিসটা বালা নাই। ছাত্র জীবনে ছাত্র পড়িতে সময় যদি সে যদি একটু জিদ করে, হিংসা করে, এগুলো তার লাগি যায়। তার তাকে আমি বেশি বালা মার্ক উঠাইতাম, ক্লাস নম্বর 1 হইতাম, এটা তার লাগি জিদ করার ছাত্র জীবনে জায়জ আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমি এতে জিদ হইতে গিয়ে হি জিদ নাই, এক জিদ আছে না নি বলে অগুরে মারিয়া ওখান থেকে খাদাই দিই, ইলা আছে না, ই জিদ নাই। ছাত্র জীবনে যদি কোনো ছাত্র যদি কয় তান তাকি বালা মার্কে আমি ফাঁস করতাম, নম্বর 1 হইতাম, এটা ব্যবহারে কোনো ছাত্র যদি জিদ করে, হিংসা করে, এটা তার লাগি জায়জ। আরেকটা হিংসা হইল জায়জ আছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া, যদি কেউ মনে আনে বলে আমার জিন্দগির মধ্যে এন তাকি বেশি আমি ইবাদত বন্দেগী করতাম পারব, কিন্তু এমনি কোনো ব্যাপারে, দন ব্যাপারে, নিজের শরীর ব্যাপারে, নিজের সৌন্দর্য ব্যাপারে আমি ফখর করার যাইতাম না। যতটুক পারি জীবনে
আমরা ছোটো ইয়া নরম ইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর রসুল রে আরব দেশের মধ্যে ওলা পর্যন্ত গালিগালাজ করছেন পিছন দিকে রসুল্লাহর নেড়ে কমেন্ট করছেন। আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আবদুল্লাহর বেটা রাইন হইয়া পর্যন্ত কইছেন এটা আসলো ইহুদি অকলর ভাষা, এটা আসলো ইহুদি অকলর ভাষা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা রাইন হইয়া ডাকিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। ও ইমানদার হল, তুমি তাই আমার নবীরে রাইন কইয়া তুমি তাই ডাকিও না। এটা একটা সিড়। ইহুদি হলর কিতাবও দেখলাম, শানে হাবিবুর রহমান কিতাবও লেখছেন যে এটা তারা আরবর মানুষের নবীজিরে নেগলেক্ট করিয়া রাইন কইয়া মানে কোনো সময় ডাকিত। হোক নাউযু বিল্লাহ, বুধ হয়তরানি রাইন কইয়া আল্লাহর রসুল ডে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবিও বলে কইতা ইয়া রাসূলুল্লাহ আপনারে কত বড় বড় কথা হয়, আপনি দেখি ফিরিয়া কিচ্ছু কই না, আপনারে আদেশ করক আমরা একটু শাস্তা করবো। নবীজি ফরমান বলে না সবর। নবীজি কিতা কইছেন না আজকে বুঝছে না আর একদিন সে বুঝবো। হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে যেহেতু আইছি, আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একবার একটা খাওয়ার মেহমানদারির একটা ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খদু মানে লাউগুলা পাকুয়ানি হইছিল। বাজারও আমরা ফানিলাও খাই নেন, ফানিলাও তে ফানিলাওরে আমরা খদু কই বলা না, লাউও কই খদুও কই। তে খুব বেশি খদু রান্ধা হয়েছে। লাউ দেখুন জানি প্রথমে বারোই আনলে যে মজা বাজারও আকর্ষণ থাকে, বাদে কয়েকদিন পরে বুড়া লাগি যায় বলা না, বুড়া লাগি যায়। লাউ হইতে আর একটা কথা মনে হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ফোনের কিতাব আছে যেটার নাম হইল নুরুল আনোয়ার। ওখানের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনেন না। মালিকরে কইছেন ও ভাই এগুলা কি? বলে এগুলো হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেয়নি, না না আত্মীয় কোনোদিন ডিম দেয় না। তাই না আত্মীর ডিম কইয়া লইয়া গেছেন বাড়ির। আনার পরে ঘরের বিবিরে কইলা গো বিবি আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি আনছি। বলে কি? বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি, সুন্দর করে ওগুলা পাক করো। ঘরের বিবিয়ে কইলা গো স্বামী তোমারে খে কইছি এগুলা আত্মীর ডিম, এটা তো আত্মীর ডিম না, ইউ খাবার একটা সবজি, এটা হইল গিয়ে খদুম। বলে না না, বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম। বলে না এটা হইল গিয়ে খদু মানে লাউ। বলে না এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম। বলে আপনি খেনে বারবার হয় এই ব্যক্তি মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে। ও সময় ঘরের বিবিয়ে খোয়ার পরে স্বামী উঠিয়া কইলা মোল্লা জীবনে বলে এটা হাসাও কইতরায়নি আমি দেখছি সেই মানুষটা আসলো মুসলমান, আমি জানি মুসলমানে মিছা মাতে না। কতটুক শক্ত আকিদা মোল্লার জীবন যাবর কইতরা মুসলমানে মিছা মাতে না, এটা কিতা হইব আত্মীর ডিম। বুঝতে পাইছেন? আত্মীর ডিম কইছে তাই আত্মীর ডিম লইয়া আইছে। কতটুক শক্ত তা না আকিদা যেন মুসলমানে মিছা মাতে না। আমরা মিছা মাতি না নি মাঝে 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 মাতি বলা নেন যে মাঝে মাঝে আমরা মিছা মাতি যে মাঝে মাঝে তোরা মনে হয় যেন এক মেজাবে কইছিল এই খাঁচা মারি চুরি করলে কিচ্ছু নাই, তাই থাবড়ার আগে এইবোৰ থাবড় হয়তো হইব তোলা মিছা মাঝে মাঝে মাতিলে কিচ্ছু নাই মনে করছো না। আর একবারও মিছা মাতিতাম না, একটা ব্যতিক্রমে আই গেছি তৌবা করতাম, এটা হইল গিয়া গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান এইভাবে বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে লাউগুলা পাক করা হইছে। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সে উঠিয়া কইল আমি লাউরে কখনো পছন্দ করি না, আমি খাইতাম নাই। ইমাম আবু ইউসুফ সাহেব কইলা
ওবা তুই এমন একটা কথা কইলে লাউ পছন্দ করস না, তোরা দমলতর বিচার করিলে ইয়ার কইয়া গর গেছন তার বাড়ি আনছন, চাইছন যে ব্যক্তি লাউ খাইতো না কইছে পছন্দ করে না, এই ব্যক্তির এই চুপচাপে চাইছন মানে কাতল করিলাইতাম। প্রশ্ন আসলো ইউসুফ সাহেব আপনি এখানে কাতল করতা? বলে যে ব্যক্তি লাউ পছন্দ করে না কইছে বড় বাদ কথা কইছে, আমার নবিয়ে বড় লাউ রে পছন্দ করতা, আর সে উঠিয়া কর লাউ পছন্দ করে না, এই ব্যক্তিরে আর জমিনও আমি রাখতে চাই আর না, এই ব্যক্তি থাকছে গিয়ে আমার নবীর দুশ্মন। সুবহানাল্লাহ। বুধবাইতরাইল ইমা আবু ইউসুফ সাবর দেখরাইনি আকিদা কত শক্ত, কত শক্ত আকিদা। আমার নবী লাউ পছন্দ করো আর সে কয় লাউ পছন্দনীয় নাই, এরে আর জমিনও রাখতাম না, শেষ। যেমনে সেই ফয়সালা শুনছে তারে হত্যা করা হয়ে যাইতম, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হইছে, ভুল স্বীকার করছে, করিয়া কইছে আমি বুঝছি না যে আল্লাহর রসুলে বুঝিন বড় পছন্দ করতা লাউরে, আমি এখন কথা কইলাইছি ভুল হয়ে গেছে, আমারে মাফ দেও। আল্লাহও মাফ দিতে আমি জীবনে আর ইলা হইতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে আমার নবীর পিছনে অনেক সময় সমালোচনা করতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। নবী যে যদি ধৈর্য ধারণ করতা না, সবর যদি করতা না, দ্বীনে ইসলাম রে কিভাবে রাসূলুল্লাহ জমিনে টিকাইয়া গেল। অনেক খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করার পরে একদিন রাত্রির বেলা খুব মানে পেরেশানির হালতে ঘরের মধ্যে বিছনার মধ্যে রাসূলুল্লাহ শোয়া অবস্থায়, এলা কিন্তু কোনোদিন রাসূলুল্লাহ খাদিজারে কোনোদিন এইভাবে ফাঁসি সন্ন্যাম। কোন ফাঁসনি? স্বামী গর স্ত্রী ওগুলোরে ফাঁসিতাম পারি না, ফাঁসতা না, ফাঁসিতাম জাইজ আছে, ফাঁসনি ফাঁসিতা হতা আনিয়া দাও, হতা আনিয়া দাও। এতে সব সময় না গরের বিবি ওগুলোরে মনে করিলেন যদি বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করে, তাহলে তো এটা মুশরিকদের কালচার আসলো। মুশরিক হলে বেশিরভাগ তাদের স্ত্রী হলে এটা গুলাম বান্দি মনে করতাম। হজরতে খাদিজাতুল কুবরারে আল্লাহর রসুলে একদিন মাত্র কইছেন, অগো খাদিজা কলিমার দাওয়াতের জন্য বাইরে গেছলাম, দূর জায়গার তাকে আসতে শরীরের মধ্যে আজকে কিছু বেদনা হয়েছে শরীরের মধ্যে। এক রাওয়ায়াত দেখলাম বলে খাদিজা নিজে রাসূলুল্লাহ কমজোর দেখিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা আমি কিছু মালিশ করিয়া দেই, আপনি বড় কষ্ট হইতে আজকে বুঝিয়ার বড় পেরেশানি হালত। যাই হোক সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকর দিকে নজর পড়ল, ধ্যান পড়ল খাদিজার। সামান্যতম ছোট্ট ছোট্ট কালো রঙের দাগ দেখিয়া খাদিজা চকুর পানি ছাড়ন। খাদিজা খান্দন আরম্ভ করুন। রাসূলুল্লাহ জানান, খাদিজা তুমি কেনে খান্দ? বুঝলাম না গো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ ছোটবেলা আপনার মার আদর যত্ন তেমন পাইছেন না, জন্মর পূর্বে বাবা জমিন থেকে বিদায় হইছেন। আপনার চাচা আবু তালিবে জীবনে যতটুকু আপনার আদর যত্ন করছেন, খাদিজা জীবনে, হালিমায় জীবনে লালন পালন করছেন। হয়তো ছোটবেলা কোনো ধরনের শরীর মনে হয় কোনো রোগ হইছিল, ফসা জাতীয় কোনো রোগ হইছিল নি, ফুটলি জাতীয় কোনো রোগ হইছিল নি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শরীরে কিছু দাগগুলা দেখি আমি নিজে বড় খান্দিয়ার আফসোস করি। আর আল্লাহর রাসূলে খাদিজার উত্তর দিলা, না গো খাদিজা, জীবনে আমার শরীরের মধ্যে এই ধরনের কোনো বেমার হইছে না, এই ধরনের কোনো বেমার নাই, কিন্তু শরীরের মধ্যে একটু তুমি দাগ দেখতে পাইছ, এগুলা একমাত্র কলিমার দাওয়াত দিতে কোনো জায়গার মধ্যে আমি পাথরের পর্যন্ত ইটা খাইছি, কোনো জায়গার মধ্যে মাটির মধ্যে আমারে ফেলাইয়া টানা হয়েছে, ও শরীরের মধ্যে কিছু আমার সামান্য তুমি দাগ দেখতে পাইছ। সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো আইব নাই, আল্লাহর রাসূলের মধ্যে কোনো আইব আছে? জি না, আইব নাই আল্লাহর রাসূলের কাছে। কিদাতুম মিনাল কমর, বুখারী শরীফের সেই হাদিসের একটি ইবারত, যেন চন্দ্রের মধ্যে একটা দাগ আছে, আইব আছে, কিন্তু নবীজিরে উদাহরণ দিছেন চন্দ্রের টুকরা দিয়া এক টুকরা আলগাই লইলে এই টুকরার মধ্যে কোনো আইব থাকে না। থাকবো নি কোন চাই? চন্দ্র দেখুন জানি মাঝখানে কিছু দাগ দাগ আছে, এক সাইড কাটি নিলে পুরা বেআইবদার হয়ে যাব, তখন আর কোনো
আইব দেখা যাইব না। বলে আল্লাহর রসুল দে আল্লাহ কোনো আইব রাখছে না, আপনার নবীর কোনো আইব নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া মিশরের বাদশাহ আজিজ আসলা, আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মনে করছেন মিশরের বাদশার গোলাম মনে করিয়া দেশের মানছে বড় তানরে অবহেলা করতা, মিশরের মানছে বড় অবহেলা করতা, কইতা ই বাদশার গোলাম ওলা কইতা, খুব বেশি অবহেলা করতাম। মিশরের বাদশার গোলাম মনোভাব নিয়ে তাদের জীবনের মধ্যে বড় অবহেলা করতাম, তেমন সম্মান দিতা না। বাদশার গোলাম কইয়া তারা ডাকাডাকি করতাম। আল্লাহর যাতে ইউসুফ নবীরে কতটুক সম্মান মর্যাদাশীল জমিন আল্লাহ বানাইল, এমন অবস্থা হইল মিশরের জমিনের মধ্যে কহত সালে অভাবে দেখা দিল, এমন মহামারীয়ে দেখা দিল, এমন পর্যায়ে তারা পৌঁছিলা। আস্তে আস্তে তারা সম্পদ সারা বিক্রি করা আরম্ভ করলা। খে লইতারে লইতে লইতে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অনেক পালিত প্রাণীগুলাও বিক্রি করলা, অনেক সামান জিনিসগুলাও তারা বিক্রি করলা। শেষে দেখা যায় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, সারা তারার সামান লই লাইছেন, সারা সামান লই লিছেন। বুধবাইত্রাই তারা অবহেলা করছে, গোলাম মনে করিয়া অবহেলা করছে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে বাবা অবহেলা করতে নাই। অমুক মানুষটাও রকম, অমুক মানুষটাও রকম, অমুক মানুষ কলা, এইভাবে সমালোচনার মধ্যে জীবনে আমরা যাইতাম না। যদি আজকে এই মানুষের পিছনে যদি খালি সমালোচনা যদি আনি, খালি জিন্দগির মধ্যে যদি বাবা সমালোচনা যদি আনিয়া থাকে, জানিয়া রাখবা যার পিছনে খালি সমালোচনা আনমো আর যারে জিন্দগির মধ্যে অবহেলা করমো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জিন্দগির মধ্যে সম্মানী বানাইবা। আমি জেলা আছি ওভাবে জমিনের মধ্যে রইম। এর লাগি সালাম একটি ইবাদত, যে ইবাদত ইয়া থাকছে গে নবীর একটি সুন্নত বাবা। সালামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা দূর করিয়া থাকে। সালাম ইবাদতে দুইজনের মধ্যে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া থাকে। সালাম ইবাদতে মানুষ নিজে ছোট হয়ে যায়, আর সালাম ইবাদতে মানুষ সম্মানী মর্যাদাশীল হয়ে যায়। আল্লাহর রসুলকে সালাম করছেন দুইজন ব্যক্তি, 3 নম্বর একজন ব্যক্তিকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রসুলে সালামর জবাব দিছেন শুধু আলাইকা। হওয়ার লগে লগে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আপনারা সালাম দিছেন, এত লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আর আমি আপনার সালাম এত লম্বা করিয়া দিলাম, আপনি সালামটা বড় আমার জবাবটা বড় বাট্টি করিয়া দিলাম। দুইজনে সালাম দিছেন, বাড়াইয়া জবাব দিছেন, আমি অত লম্বা দিলাম, অত বাট্টি কি বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, তোমার সালাম যতটুক আসলো ততটুক তুমি কইলাইছ, সালাম দিলাইছ, এতে বুঝা যায় সালাম অতটুক পর্যন্ত। আল্লাহর রাসূলে ফরমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম তুমি দিলাইছ, গতিকে আমি তোমার সালামর জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এর থেকে আর লম্বা সালাম না। আসসালামু আলাইকুম কেউ যদি কয় 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি ভাইবা। এর জন্য লম্বা করে সালাম করলে 30 নাকির মালিক হওয়া যায়। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি। মাংসরে খাওয়ানি মানে মেহমান নেওয়াজি করা, যে কোনো জিনিস ব্যাপারে যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করা। মেহমানদারি করলে আল্লাহ মানুষের রিজেকের মধ্যে বরকত দেন। যে কোনো ব্যাপার মানুষে যদি আর এক মানুষরে যদি মেহমান নেওয়াজি করে, রিজেকর আরো রিজেক কুশাদা ও রিজেক আল্লাহ বরকত দিন। এতে ইলা না সারা ছাড়াইয়া খাওয়াইতে ইলা নাই, নিজের বুঝ রাখিয়া মাঝে মধ্যে মেহমান নেওয়াজি করতা, মেহমানদারি করতা। মেসা বগলা নিয়া আনকা, ফকির মিসকিন আনকা, প্রতিবেশী মানুষ, আত্মীয় স্বজন মাঝে মাঝে বছরও বেলায় একদিন
দাওয়াত খাওয়াইলে কি হয় আল্লাহ রিজেক বরকত দে। এক জিনিস খেয়াল করবা, আপনার বাড়িতে কোনো সময় মেহমান একজন বাইরাত থাকি আসছেন, আসার পরে বলে মেহমান বুক কোয়া আমি খানি রেডি করি, খানি রেডি করতে করতে মেহমানের দুঃখ পাইলি বা ভেটর বুক মরিয়া শেষ। প্রথম হইল যেটা আছে ওটা নিয়ে হয়লা সামনে দিলাইতা, বাদে অত বালা ভারণ আপনি খাওয়াক কোনো বাধা নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি চালাইতে হয় তাহলে বহু ধরনের সাহায্যের প্রয়োজন। যে কোনো এলাকার মধ্যে মাদ্রাসা চলতে এগুলা দিনী খেদমত, দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা বেসরকারি, এগুলা চালাইতে হইলে কিছু ছাত্র এলাকার মধ্যে জাগির দিতে লাগে। বলে জাগির না দিলে ছাত্রগুলা কোন জায়গায় রাখা হইব? বলে বোর্ডিংর তো ফাইন্যান্স বহুত টাকা লাগবে না, এর লাগে জাগিরের ব্যবস্থা লাগে। যার কারণে প্রায় বাড়িন তো আলাদা গড় আছে, সুন্দর সুন্দর গড় আছে বানাইছি ফ্যামিলির মধ্যে 5-6 জন। মোটামুটি আমরা সচেতন আছি, খাবার জুকা খাওয়াইতাম পারমো ইলা আমরা বন্ধ গলাছি। চাইলে আমরা যে কোনো একটা ছাত্ররে জীবনে যদি আমরা জাগির রাখি, আপনার খাওয়ানি হয়ে গেল সব পাইলায়। আর যদি ছাত্রটা পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, মরণের পরে দেখবা জাগির বাড়ির বেটার জানাজা তাইব, জাগির বাড়ির বেটির জানাজা তাইব। এর লাগি দয়া করিয়া আমরা এলাকার মানুষে মাদ্রাসা টিকাইতে জাগির রাখা দরকার। সারা খেয়াল করি জাগির আমরা দিতাম, খেয়াল করি আমরা খুঁজাইয়া নিতাম। ওলা হইতো ইলা না হইলে সব থেকে বড় সাহায্য ছাত্র আইয়া যেন থাকার এক ব্যবস্থা। প্রথমে এলাকাত আমরা জাগির দিতাম, জাগির দিলাম না দিয়া আরো নানানটা মাতিলাম। আমি নবীর দিনী প্রতিষ্ঠার দুশ্মনী করলাম বাইরে জানিয়া রাখেন। কোনো মানুষ যদি ধ্বংস হইতে চায় জীবনে তাহলে মসজিদের ক্ষতি করক। কোনো মানুষ যদি জীবনে ধ্বংস হইতে চায় তাহলে নবীর দিনী দরজগার মধ্যে ক্ষতি করক। তাহলে এই মানুষে জানিয়া রাখক নবীর দিন কোনো দিনই দরজগার সে যদি প্রকাশ্যভাবে যদি ক্ষতি করা যদি আরম্ভ করে, বরবাদ হইব, ধ্বংস হইব। নবীর লাগি দুশ্মনী করলো, এর কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া কোনো দিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করা যাইতাম না। যা পারি জীবনে সাহায্য করতাম, মসজিদও যতটুক পারি সাহায্য করতাম। মাদ্রাসায় খালি টাকা দিয়ে সাহায্য নাই, যত জায়গায় মাদ্রাসা আছে জবান দিয়া সাহায্য করেন। বলে আল্লাহ আমি তো টাকা পয়সা দিতাম পারি আর না, তবে মাদ্রাসা ওখানোর নাম অন্য জায়গার মধ্যে গিয়া কই আমাদের এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসাটি ভালো পড়াশোনা, আর মাদ্রাসাটা আমরা সারায় বেরিয়া চালাই। আর এইভাবে যদি আমরা যদি সবার মুখের মধ্যে ভালো প্রশংসা থাকে তাহলে যে কোনো এলাকার যে মাদ্রাসা আছে মাদ্রাসাটা সুন্দর হইয়া চলতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে ওয়াস্তে জীবনে কোনো দিন মাদ্রাসার ক্ষতি করার যাইতাম না। যদি যাই নবীর দিনে ইসলাম টিকাইয়া রাখার একমাত্র পদ্ধতি হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব। মসজিদের যদি ক্ষতি করি ক্ষতি হইব মিস নাই, এক পাখির ধ্বংসর হতে যাইমু। এর লাগি যদি দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসার যদি আমি ক্ষতি করি, প্রকাশ্যভাবে আমার নবীর লাগি আমি দুশ্মনী রাখলাম, প্রকাশ্যভাবে দুশ্মনী করলাম, যে দিন ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র হইল গিয়ে মাদ্রাসা। মাদ্রাসা না হইলে কোন চাই ছাত্র যদি পড়িয়া আলিম হইনাবাদে মসজিদের ইমাম হল ভাইমুনি আমরা কোন চাই? জি না, ভাইতাম না। দেখুন জানি কোনো মসজিদের মধ্যে ইমাম সাহেব এক সপ্তাহ না থাকলে ছায়া দেখবা, কোনো ইমাম সাহেব না থাকলে মসজিদের সৌন্দর্য থাকে না। এর লাগি মসজিদের সৌন্দর্য ইমাম তো থাকতেও লাগবো, ইমাম সাহেব রাখতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখতাম। বর্তমান সময়ে উপযুক্ত ইমাম আমরা তালাশ করিয়া বেশ পাই না। সারা ইমাম হল দেশ থাকি আমরা তাড়াইয়া খাদাইয়া দিলাইয়ার হইবা কিলা, হইবা ইমাম কিলা কাদাইয়া দেব। যারা উপযুক্ত আলিম ইমামতি করলে মহল্লার হায়দা হইল নে, মানুষরে বুঝাইল না। উপযুক্ত হাফিজ যে কোরআনে হাফিজ চাবে মানুষরে বালা বুঝাইল না, উপযুক্ত একজন ইমাম সাহ। কিন্তু আমরা বেতন বাড়াইনি কোন চাই যে বেতন বাড়াইতে আমরা জানো মায়ের পড়ে মেসাব রাখতে সময় শুক্রবারে আমরা কমিটির 2-1 হয় মনে কিচ্ছু আনবা না, প্রেসিডেন্ট হক্কা বা সেক্রেটারি হক্কা বা এমন সদস্য হক্কা, মেসাব আমরার গাঁওনু গরিব,
ফয়েলাও গরিব বুঝাইছেন মেসাবর কাছে ফয়েলাও আমরা গাঁও গরিব ও নিজে নিজে গরিব এখানে টানিয়া আনিয়া ফয়েলাও আমরা কিতা কই গাঁও গরিব গাঁও ছোট ও তো খোয়া শুরু করে দিল আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া দেখেন আমরা উপযুক্ত আলিম বর্তমান সময়ে আমরা ফাইয়ার না উপযুক্ত ইমাম সাহেব হল আমরা জিন্দগির মধ্যে রাখতাম পারিয়ার না কারণ আতাকছে গিয়া মসজিদের বেতনের হার বর্তমানে বাড়ের না আগের তাকি কিছু বাড়িছে আরও কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম কারণ একজন ইমাম সাহেবে তার পরিবার চালাইতে হইলে নিম্নতম 8 থেকে 10,000 টাকার প্রয়োজন ছোট ফ্যামিলির কথা কইয়া যার জন্য আমরা কই মোবাইলে মেসাবর এক্সট্রা পয়সা আছে ওটা কই না নি ইগুন এক্সট্রা যে সাকানো যাও যত টাকা হয়ে যায় ইগুন তো আমার দেখার দরকার নাই ওইতেও পারে না হইতেও পারে যার জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া আমার এলাকাত বিশেষ করে মাইক করাবার যতটুক যার বা সোশ্যাল মিডিয়া যাইব যেহেতু ক্যামেরা আছে বাবা মুসলমান জাতির কাছে আমি নিজে গুলামে অনুরোধ করি আর বর্তমান সময়ে বড় মেসা বকলে মসজিদের ইমামতিত কষ্ট করডা বেতনের সংখ্যাটা বড় কম এর লাগে আমরা সারা মহল্লার মঞ্চে খেয়াল করিয়া এমনি কারেন্ট বিল মাসও 500 টাকা দিয়ার বাচ্চা পড়াইতে আরও 500 টাকা দিয়ার বা 1000 টাকা আমরা দিয়ার কিন্তু সারা মাসে মসজিদ মাত্র 200 টাকা ও 200 টাকা দিতে সময় আমরা বকিলি করি আর আমরা কিলা দিন ইসলাম ঠিকাইতাম উপযুক্ত ইমাম সাহেব রাখলে হামসায়ার একটা সুন্দর হামসায়ার মধ্যে মানুষে সুন্দর করি বেরিয়া রাখে ভালো নসিহত করবা ভালো উপদেশ দিবা এতে খালি আলিম সাহেব নাই হাফিজ চাপ উপযুক্ত হাফিজ চাপ এমন একজন হাফিজ চাপ যার বয়সও কিছু হয়ে গেছে ইমাম ফুরা স্তর তাই নাচন এনরে রাখলে আমরা ফায়দা হইবে লাগে আমরা বিবেচনা করিয়া জিন্দগিতে ইমাম সাবকলর বেতন বাড়াইবার চেষ্টা আস্তে আস্তে আমরা করতাম নতুবা ইমাম হইলা মহল্লার সর্দার সপ্তাহ সম্মানী বাবা যে ইমাম সাহেবের সামনে আমরা রাখিয়া পিছনে আমরা নমাজ পড়ি ও ইমামরে আমরা জমিনের মধ্যে আরো সম্মানের পাত্র মনে করিয়া ব্যবহার করতাম মসজিদের ইমাম সাহেব ইমাম হইয়া ডাকা ইমাম সাহেব মৌলানা সাহেব হইয়া ডাকিতা মিয়া সাহেব হইয়া ডাকা সম্মানী ডাক আছে আমরা নু একগুড়ে বড় মুসালা একগুড়ে কবা মসজিদের মোল্লাটা আসুন নিরু বুঝাইছেন কত বড় বড় মুসালা দেখলাম বিছনাথ পড়িয়া রইতরা খেও গিয়া খুঁজারো না রে বাবা জিন্দগি জানিয়া রাখো একদিন আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইতে লাগবো বাবা ফেরাউন জমিনও রইছেন না কারুনও রইছেন না নমরুদও রইছেন না কোনো বন্দা জমিনও রইছেন না সারা জমিন ছাড়িয়া যাইতে লাগছে এই শক্তি বা শরীর আজকে মনে করিয়ার কালকে আমার শরীর কমজোর হয়ে যাইতে পারে বাবা এর লাগি জীবনে দয়া করিয়া মানুষের সঙ্গে যতটুকু সম্ভব আমরা সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম এর লাগি দুঃখ লাগে কিছু কিছু হামসায়াত ছোট খালি মেসাব দেখলে আমরা দেশ মানছে মোল্লা বেটা কইয়া ডাকন মোল্লা কইতে বহুত বড় একটা লকব যেন কিতাব লেখনেওয়ালা বহুত বড় একটা উপাধি বাবা মোল্লা জীবন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা দেশ কইতে কইতে মা বইনকলে শুরু করি দেন আখতা কইবা মসজিদর মোল্লার টিভি নাইছি তা কই না মসজিদ মোল্লার টিভি নাইছে বড় জলদি আইল ইরা কিতাব উদ্বাই কি ছাড়াই দিছে কয় দিন মনে কয় কথা হয় না হয় হেন করতে শুনে বলে কি তো হয়েছে রে টিভি রয়েছে বলে হয় এই শুক্রবারে যাই আর এই শুক্রবারে ঠাই টুইয়া গেছেন কি গুণ মাছ যাইতে দিন গিয়া টিফিনের মাত মাতি দিলে এরে ইটা চ্যানেল সাপোর্ট করেন জানি বালা আর হেরে একটা দেখবাই ফালা সালা কিতা বার হয়েছে বুঝবাইছে ইটা চ্যানেল লাইনতে খালি আলিমগলর কিতা কিতি করেন বা হও না খাটসির করেন কিছু হাটসির কড্ডা একগুরু আসন চ্যানেল চালাইতরা আল্লাহর দুয়াই আল্লাহ এরারে সমুজ দান করক ও হাটসির কড্ডা একগুরু আসন ও বরাক বেলি দেখবা আসন খালি হয় 500 টাকা নুরুল ভাই রানীগ্রাম লেখক নূর আহমদ নূর আহমদ নাম পাওয়া আমি নুরুল কইয়ার এর লাগি বালা বালা চ্যানেল যারা চালাইতরা ইনু যত আসন ইসলামিক চ্যানেল এটা সাপোর্ট করক কাক বইয়া দেখো এটা বালা জিনিস আর এক গুরু আসন খালিও আলিমকল লইয়া ঠেলা ঠেলি খাটা খাটি কিতা কিতি বুঝাইছুন এরা বড় বড় আল্লামা অকল বুঝাইছুন দোয়াই আল্লাহ ডর করে এরারে দেখি আনলে বুঝাইছুন নি এরা ও আসন এরাই লাগে ফেসবুক মুফতি অকল বুঝাইছুন এরা ময়দানও বারইতে পারইন না কুসুদর আল্লাহ খান্তা কইন
বাড়িদার আগে ডাকিলে বার হইল না ও কুসুদর আল্লাহ খান তখন বুঝাইছেন ও কস মিডিয়া ভাই 1000 আয় আল্লাহ আমার কস মিডিয়া ভাইয়ের পক্ষ থাকি 1000 আর আমার বিশেষ করিয়া নূর আহমদ ভাইয়া 500 টাকা মৌলানা তাজুল হক সাহেব নেন আচ্ছা মৌলানা তাজুল হক সাহেব দিবা কত দিবা 2 ব্যাগ সিমেন্ট দিবা ইয়া আল্লাহ 11 আর 2 হয়ে গেছে রাখবেলির কয়জন আসল আপনারা খাস দাওয়াত রইল আপনারা যাইবা তবে ওতার লাগি কইছি এবার আমরা রুটিনও বদলাই দিছি দেরি হইলে বেড়া আগে সিন্নি খাওয়াইয়া বুয়াইরিমু রইলে রক্ষ আর গেলে যাক্কা বুঝাইছে লাগ বাদে 9টা সিন্নি পাইতা নাই 10টা সিন্নি পাইতা না ও আল নুরানি চ্যানেলের মালিককে কিতা দিবা 500 টাকা আল্লাহ আমার এই বাইর পক্ষ থেকে করিমগঞ্জ টাওয়ার নি না কিতা ও আল নুরানি আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমি যা আলোচনা করলাম এই সময়ের ভিতরে কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ জীবনে বহুত অপরাধ করছি নিমক আমি আপনার লাগিয়ে আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও আল্লাহ আমরা কত বেমারিও গলাছি মফিল আল্লাহ তামামর বিমার ডে আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ বিশেষ করিয়া যত হাত বাড়াইছি আমাদের মাই আর বাবার মাফ করি দেও কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তোর কিয়ানায়ত ফরমাও যারা পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশ বাড়ি বাইয়ান তখন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখিও আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমাও হইতে সময় আপনার বন্ধ হলে মাদ্রাসার গড়খানো আল্লাহ 3000 1000 2000 করিয়া 500 করিয়া মাদ্রাসার গড়খানো সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি এক গুলাম এক জমাত লিয়া ভিক মাঙ্গার আল্লাহ তা মানুষরে কোনোদিন ভিখারি বানাইও না গরিব বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ ইয়াত্রা ফর এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ।